আগে আমরা দেখেছি যে মেগাস্টার শাকিব খান মিমি চক্রবর্তীর ডুবে যাওয়া কেরিয়ারকে কীভাবে বানিয়েছে বা বাঁচিয়েছে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড আফটারনুন বন্ধুরা। এখন আমরা দেখব বা এখন আমরা বলবো, এটা নিয়ে আলোচনা করব যে মিমি চক্রবর্তী গোটা জীবনে নিজের এত বছরের কেরিয়ারে এখনও অবধি কোনো দিন বিশ্ব দরবারে সাকসেস পেয়ে ওঠেনি, বিশ্ব দরবারে সাফল্য পেয়ে ওঠেনি। মেগাস্টার শাকিব খান মিমি চক্রবর্তীকে প্রথমবারের জন্যে এক বিশ্ব হিরোইন বানিয়ে দিলেন। মিমি চক্রবর্তীর ভিতরে প্রচণ্ড পটেনশিয়াল আছে, উনি একজন খুব গুরুত্বপূর্ণ অভিনেত্রী এবং হিরোইন। অবশ্যই হিরোইন, আমি যেটাকে কোট অ্যান্ড কোট হিরোইন বলি। কেন আমি মিমি চক্রবর্তীকে নিয়ে এত আলাদা আলাদা করে ভিডিও তৈরি করছি? কারণ ওনার ভিতরে ওই হিরোইন সত্তাটা রয়েছে, ওই হিরোইন ব্যাপারটা রয়েছে। কিন্তু তারপরেও গিয়ে মেগাস্টার শাকিব খানের হাত ধরে সেটা কিন্তু বিশ্ব দরবারে গিয়ে পৌঁছাচ্ছে, বা মেগাস্টার শাকিব খানের হাত ধরে কিন্তু সেটা কিন্তু গিয়ে কোথাও গিয়ে বাংলাদেশের মহলে ওই রকম তাণ্ডব দেখেছে। মিমি চক্রবর্তীর জীবনে কোনো সিনেমা এরকম আছে কি যে সিনেমা এরকম এরকম ভয়ঙ্কর তাণ্ডব দেখেছে? নিশ্চয়ই ওনার জীবনের হিট সিনেমা আছে, সুপারহিট সিনেমা আছে, ব্লকবাস্টার সিনেমা আছে, কিন্তু তুফান যে লেভেলের তাণ্ডব দেখেছে সেই রকম তাণ্ডব দেখা সিনেমা কিন্তু খুব কমই থাকবে ওনার জীবনে। তো এর সঙ্গে সঙ্গে বাংলাদেশে কাঁপিয়েছে, ইন্ডিয়া কাঁপিয়েছে, এগুলো তো ঠিক আছে, এগুলো তো চলো একদম ফাইন আছে, এগুলো তো একদম ঠিকঠাক আছে যে হ্যাঁ ইন্ডিয়াতেও আস্তে আস্তে তুফান যখন আসবে তখন দারুণ বিজনেস করবে আমার বিশ্বাস। কিন্তু এই যে স্পেন, এই যে লন্ডন, এই যে অস্ট্রেলিয়া, এই যে দুবাই, এই জায়গাগুলো যখন কাঁপাতে শুরু করছে বা এই জায়গাগুলো যখন হাউসফুল করতে শুরু করছে, তখন মিমি চক্রবর্তীর কী লাগছে তুমি ভাবো। মিমি চক্রবর্তী এমন একটা গান পেলেন লাগে উড়াধুরা, যেটা কোটি কোটি ভিউজ পাচ্ছে। দুষ্টু কোকিল আজকে 25 মিলিয়নের ওপরে ভিউজ হয়ে গিয়েছে। তো এই যে সর্বত্র বিশ্ব দরবারে আজকে ওনার যে ক্রেজ, এই যে একটা স্পেন থেকে একটা মানুষ একটা আঙুল দেখিয়ে মেগাস্টার শাকিব খানের ছবিটাকে দেখাচ্ছে, তুফানকে দেখাচ্ছে, সেই পোস্টারে কে দাঁড়িয়ে রয়েছে, কে বিরাজমান? মিমি চক্রবর্তী। তো মিমি চক্রবর্তী একজন ভালো অভিনেত্রী, কিন্তু তিনি কিন্তু জীবনে এর আগে কোনো দিন এরকমভাবে প্যান ইন্ডিয়া তো ছাড়ো, প্যান ওয়ার্ল্ড করে দিয়েছে ওনাকে। তো প্যান ওয়ার্ল্ড এরকম সাকসেস বা সাফল্য কোনো দিন পাননি, এবং পেতেনও না হয়তো উনি যদি চিরকাল এরকমভাবে আটকে থাকতেন একটা জায়গার ভিতরে। মেগাস্টার শাকিব খান উনি গ্লোবাল সুপারস্টার। তো গ্লোবাল সুপারস্টারের সাথে কাজ করার অ্যাডভান্টেজটা দেখতে পাচ্ছ তো। এরপরে প্রত্যেকটা হিরোইন কেন চাইবেন না? এই যে একটা লিলির একটা হয়েছিল, সেখানে আমরা বিদ্যাসিনা শাহ মিম থেকে শুরু করে পরিমণি থেকে শুরু করে সবাইকে দেখলাম। তো মেগাস্টার শাকিব খানের আশেপাশে কারোর আশা, কোনো হিরোইনের আশা, সে কিন্তু প্রত্যেকটা হিরোইনের জন্য সৌভাগ্যজনক। আমরা দেখতে পাচ্ছি একটা তুফান, নাবিলাজি হোক বা মিমি চক্রবর্তী হোক, প্রত্যেককে তাদেরকে কোন জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছে, কোন সুদর্শনে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছে। এবং মিমি চক্রবর্তীকে তো বিশেষ করে ওনাকে কেন বলছি, কারণ ওনার চরিত্রটা নিয়ে ভীষণভাবে আলোচনা হচ্ছে। বাংলাদেশের মানুষ প্রচণ্ড ভালোবাসা দিচ্ছে ওই চরিত্রটাকে। এবং আজকে দেখো স্পেনের মানুষজন বা এতে সব জায়গায় এই যে বিদেশে যখন একটা পোস্টার পড়ছে, একটা বিদেশের মাটিতে আমার এক বাংলা ভাষার অভিনেত্রী বা আমার ইন্ডিয়ান অভিনেত্রী বা আমার পশ্চিমবাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী, তাকেও আমরা এই ফেস হিসেবে দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানের সাথে। এটা একজন বাংলাভাষী হিসেবে এবং একজন ইন্ডিয়ান হিসেবেও আমার কাছে গর্বের। এবং একজন মিমি চক্রবর্তীকে আমার বেশ ভালো লাগে, আমার খারাপ লাগে না। ওনার অভিনয় ভালো লাগে, ওনার স্টারডাম রয়েছে। আমি বারবারই বলছি উনি হিরোইন। সেই হিরোইন সত্তাটাকে বারবার আমি বলেছি, এর আগেও বলেছি যে ইন্ডিয়ান নায়িকাদের বাঁচিয়েছে মেগাস্টার শাকিব খান। এখন তোমাদেরকে একটা জিনিস বলছি, শুধু বাঁচানো নয়, ইদিকা পালকেও কিন্তু একটা ভয়ঙ্কর রেসপন্স কিন্তু চারিদিক দিয়ে এনে দিয়েছিল। বাট তুফানের ক্রেজটা কিন্তু সামথিং different, something special, something new and something big, সামথিং ব্লাস্ট, এটা বলতেই হবে। কারণ তুফান এমন একটা জিনিস, আজকে মিমি চক্রবর্তীর কেরিয়ার তো বাঁচিয়েইছে, ছাড়ো ফ্লপের দিকেই যাচ্ছিল, কিন্তু জিনিসটা ওনাকে পুরো রিবুট করে একদম টপে নাম্বার 1 পজিশনে পাঠিয়ে দিয়েছে, সেটা তো করেইছে বাংলার ভিতরে। কিন্তু আজকে বিশ্ব দরবারে ওনাকে নিয়ে রীতিমতো চর্চা চলছে। এইটা কিন্তু উনি জীবনেও পেতেন না যদি না উনি গ্লোবাল সুপারস্টার, গ্লোবাল মেগাস্টার শাকিব খানের সাথে কাজ না করতেন। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি ভাই আলোচনাটা করলাম, আমার মনে হলো যে হ্যাঁ এরকম একটা আলোচনা হওয়া দরকার, মেগা স্টারডামটার আরও বেশি সামনে আসা দরকার। যে হ্যাঁ এটা তো মানতেই হবে যে বাংলার অন্যতম একজন বড় মেগাস্টার, অন্যতম একজন গ্লোবাল সুপারস্টার বাংলা থেকে একমাত্র মেগাস্টার শাকিব খান, যার এই লেভেলের ক্রেজ গোটা বিশ্ব জুড়ে হয়, তাই না? এটা তো মানতেই হবে। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।